7 মাসের প্রেগনেন্ট অবস্থায় আজ স্বামীর সাথে শারীরিক সম্পর্কে রাজি হইনি বলে আমার স্বামী ইমন আমায় ধাক্কা মেরে বলল, তোমার তো সব চলে আরোহী, আমি কিছু বললেই তোমার যত বাহানা, স্বামীর চাহিদা মেটাতে না পারলে বিয়ে করার কি প্রয়োজন ছিল। আমি বললাম, এভাবে বলছো কেন ইমন, সব আমাকে চালাতে হয় বলে চালিয়ে নিচ্ছি, কষ্ট হলেও এই আমাকেই সবকিছু করতে হয়, তোমরা তো কেউ আর এগিয়ে আসো না, তাছাড়া তুমি তো জানো ডক্টর আমাদের কয়েক মাস ইন্টিমেট হতে নিষেধ করেছে, এখন তুমি বাবা হতে চলেছো, এবার তো একটু ধৈর্যশীল হও। আমার স্বামী ইমন আমাকে বলল, তোমার লেকচার বন্ধ কর আরোহী, জাস্ট অসহ্য, এমন ভাব করছো মনে হয় সারা দুনিয়ার সব কাজ তুমি একাই করো, অথচ সারাদিন বাসায় থাকো তুমি, বাসায় বসে কি এমন কাজ করো তুমি, সারাদিন তো শুয়ে বসেই দিন পার করো। আমি বললাম, আসলেই বাসায় বসে আমি কি এমন কাজ করি। স্বামীর এমন কথায় আর জবাব দিতে পারলাম না, মুচকি হেসে পাশ ফিরে শুয়ে পড়লাম। ভরা পেটটা নিয়ে ঘর মোছা থেকে শুরু করে যাবতীয় সব কাজ একা হাতে সামলাতে হয় আমাকে। এরপরেও শ্বশুরবাড়ির কারো মনের নাগাল পাওয়া যায় না, দিন শেষে শুনতে হয় তুমি কি এমন কাজ করো সারাদিন। অথচ এই আমি বাবার ঘরে কত না আহ্লাদে মেয়ে ছিলাম, যাকে মা কিছু করতে গেলেও বাধা দিয়ে বলতো, তোর এইসব করতে হবে না আরোহী, যা পড়তে বস। বাবা মায়ের অবাধ্য হয়ে ইমনকে ভালোবেসে বিয়ে করেছিলাম আমি। সময়ের সাথে সাথে আগে সেই ভালোবাসা তার ফুরিয়ে গিয়েছে, সেও সবার মতো কৈফিয়ত চাইছে। চাপা কষ্টে চোখের কার্নিশ বেয়ে বেয়ে গড়িয়ে পড়লো কিছু নোনা জল। কোমর ব্যথায় সারা রাত আশপাশ করছি আমি, ও পাশে স্বামী আমার নাক ডেকে ঘুমাচ্ছে। সকাল 7টায় ঘুম ভাঙলো ইমনের চিৎকারে। ঘুমন্ত আমাকে আবারও কয়েকটা ধাক্কা মেরে বলল, তুমি এখনো ঘুমাচ্ছ আরোহী, অফিসে যাব আমি, আমার নাস্তা কই, নাকি তাও তোমার ডাক্তার দিতে নিষেধ করেছে। আমি তড়িঘড়ি করে উঠে বসলাম, অপরাধীর ন্যায় মাথা নিচু করে বললাম, সরি, সারা রাত ঘুম হয়নি, শেষ রাতে কখন যে ঘুমিয়ে পড়লাম, ইস এত বেলা হলো খেয়াল করিনি, তুমি একটু অপেক্ষা করো ইমন, আমি কিছু একটা করে দিচ্ছি তোমাকে। আমার স্বামী বলল, হয়েছে, এখন আর দরকার নেই, তুমি ঘুমাও, এখন আর উঠতে হবে না। এই বলে রাগ দেখিয়ে আমার স্বামী না খেয়ে চলে গেল। পাশ থেকে আমার শাশুড়িও কথা শুনিয়ে বলল, এই বাড়িতে সবকিছু এখন যার যার মন মতো চলছে, আজকাল তো আমার ছেলেটাকে খেতেও দিচ্ছে না ঠিক মতো, এই মেয়ে না খেয়ে মারবে আমার ছেলেটাকে। আমি শুনেও কিচ্ছু বললাম না, এসব রোজকার দিনেই শুনতে হয়, এসব এখন অভ্যাসে পরিণত হয়েছে। আমি উঠে দাঁড়ালাম, টের পেলাম শরীরটা কাঁপছে, মাথাটাও ঘুরছে, তবুও অসুস্থ শরীর নিয়ে সব কাজ আমাকেই করতে হবে। সকালের নাস্তা তৈরি করে খাইয়ে আবার সবকিছু গুছিয়ে নিতে নিতে দুপুর হয়ে গেছে। আমার আর এখন অবধি খাওয়া হলো না। এরই মধ্যে শ্বশুর মশাই গরুর পা নিয়ে এসে বলল, এগুলো দিয়ে আজ একটু নেহারি করিও বৌমা। আমার মাথাটা খুব চক্কর দিচ্ছে, শরীরটা অনেক বেশি অসুস্থ লাগছে। তারপরেও সবকিছু গুছিয়ে দিয়ে শাশুড়ি আম্মাকে অনুনয় করে বললাম, আম্মা আজ রান্নাটা একটু আপনি করে দেবেন, আমার গা গুলিয়ে আসছে। তখন আমার শাশুড়ি মা হাউকাউ করে বলে উঠলো, বাচ্চা কাচ্চা আমাদেরও হয়েছে বৌমা, এতটুকুতেই এত ভেঙে পড়লে চলে, এত কাজ ফাঁকি দেওয়ার বাহানা খোঁজো না তো সবসময়, সারাদিন তো ঘুমিয়ে ঘুমিয়ে পার করলে, এখন রান্নাটা আমাকে দিয়ে করাতে চাও বৌমা। শাশুড়ির কথা শুনে চোখ মুছে রান্নাঘরে আসলাম আমি। সারাদিন সমস্ত কাজ আমিই করি, ঘর মোছা, থালাবাটি ধোয়া, সবকিছু আমাকে সাহায্য করবে এমন কোনো মানুষ এখানে নেই। আজ মায়ের কথা খুব মনে পড়ছে, মিস ইউ মা, সত্যি তোমার মতো কেউই হয় না, কেউ না। সন্তানের মলিন মুখের মর্ম মা ছাড়া কেউ বোঝে না, কিন্তু আফসোস ভালোবাসার মানুষটির জন্য এই মা বাবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন আজ কতগুলো দিন। আজকাল ভালোবাসা বলতে কিচ্ছুটি হয় না, সবকিছু 2 দিনের আবেগ মাত্র। প্রিয় মানুষ বদলায়, কারণে অকারণে বদলায়। জীবনে এমন একটা সময় এসেছে যেখানে না পাচ্ছি প্রিয় মানুষটির ভালোবাসা, না পাচ্ছি বাবা মাকে পাশে, অথচ এই একটা মানুষের জন্য সবকিছু বিসর্জন দিয়ে আমি আমার বাবা মায়ের কথাও চিন্তা করিনি, তাদেরকে ফেলে দিয়ে চলে এসেছি তার হাত ধরে। আর আজ সেই মানুষটি আমাকে অবহেলা করছে দিনের পর দিন। আসলে মানুষ পরিবর্তনশীল, স্বার্থের দুনিয়ায় কেউ চিরজীবন এক থাকে না, সময় হলে সবাই সবার আসল রূপটাই দেখিয়ে দেয়। যাই হোক, এই গল্পটা একটা আপুর লাইফ থেকে নেওয়া, গল্পটার সাথে আমার বাস্তব জীবনের কোনোই মিল নেই। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন।